আমি লেকচারার আমির হোসেন বলছি। বিশ্বের 5টি শ্রেষ্ঠ বই, যে বইগুলা সারা বিশ্বে বেস্ট সেলার হিসেবে কিংবা খুব নামকরা বই হিসেবে পরিচিত হয়েছিল, সেই 5টি বই অবশ্যই আমাদের সকলকে পড়া উচিত। তো এরকম অনেক বই আছে, তা আমি 5টি বই সিলেক্ট করেছি যে বইগুলা আসলে সবারই পড়া উচিত। 1 নম্বর হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি। গীতাঞ্জলি বইটি একটি আধ্যাত্মিক বই বলা চলে। মানব জীবনের গভীরের কথাগুলো বইটিতে উঠে এসেছে। মানব জীবনের অনেক কাল্পনিক, অনেক মনের গভীরের কথা এই বইটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত করার চেষ্টা করেছেন। তো এই বইটির মাধ্যমে উনি 1913 সনে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো বন্ধুগণ, এই বইটি আমি মনে করি সকলেরই একবার করে পড়া উচিত। নাম্বার 2 হচ্ছে হাউ টু স্টপ ওরিং অ্যান্ড স্টার্ট লিভিং বাই ডেল কার্নেগি। ডেল কার্নেগিকে সবাই চেনেন, ডেল কার্নেগির বই সবাই পড়েন। সারা বিশ্বে ডেল কার্নেগি মানব জীবনের অনেক সমস্যার সমাধান এবং মানব জীবনের কি করা উচিত না এসব নিয়ে উনি বই লিখে উনি বিখ্যাত হয়েছেন এবং ওনার এই বইটি খুব একটা নামকরা বই এবং এটা একটা আন্তর্জাতিক বেস্ট সেলার বই। তো আমি মনে করি মানব জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই বইটি পড়ার দরকার আছে। নাম্বার 3 হচ্ছে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। বইটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। উনি এই বইটি লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এই বইটি মানুষের স্বপ্ন পূরণের জন্য যে চেষ্টা, অবিরত চেষ্টা, সেই চেষ্টার উপরে উনি এই বইটি লিখেছেন যে একটা মানুষের অবস্থান যাই হোক না কেন, সে যদি তার স্বপ্নটা পূরণ করার জন্য অবিরতভাবে, নিরন্তরভাবে সে চেষ্টা করতে থাকে, একদিন না একদিন তার সেই স্বপ্ন পূরণ হয়। তো সেই মানব জীবনের সেই গভীর শক্তির উপর ভিত্তি করে এই বইটি উনি লিখেছেন যে মানুষকে কখনো থেমে থাকতে নেই, মানুষকে অবিরত চেষ্টা চালিয়ে যেতে হবে তার লক্ষ্য অর্জনের জন্য, তার স্বপ্ন পূরণের জন্য। নাম্বার 4 হচ্ছে কিয়োসাকির, আমেরিকান রাইটার, জাপানি বংশোদ্ভূত উনি, দ্য রিচ ড্যাড অ্যান্ড দ্য পোর ড্যাড অ্যান্ড দ্য রিচ ড্যাড, অর্থাৎ ধনী পিতা দরিদ্র পিতা। এই বইটি বর্তমান বাজারে খুব বেস্ট সেলার একটা বই। এখানে মানুষের অর্থনীতি মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এই যে অর্থনীতি, এই যে ইনভেস্টমেন্ট, আমাদের জীবনে অর্থনীতিটা কিভাবে পরিচালিত হচ্ছে বা আমাদের কিভাবে আমাদের অর্থনীতিকে পরিচালিত করতে হবে, আমাদের খরচপাতি, আমাদের ব্যবসা বাণিজ্য কিভাবে সেগুলো একটা সঠিক ধারায় নিয়ে এগিয়ে যেতে হবে, সেই ব্যাপারে উনি একটা ব্যতিক্রমধর্মী একটা বই লিখেছেন, রবার্ট কিয়োসাকি। উনি খুব সুন্দর একটা বই বিশ্ববাসীকে উপহার দিয়েছেন। আমি মনে করি এই বইটিকেও সবাই পড়া উচিত। অবশেষে বলবো যে তুমি জিতবে, শিব খেরা, লেখক শিব খেরা এই বইটি লিখেছেন। তুমি জিতবে, ইউ উইল উইন বইটিতে উনি মোটিভেশনাল কথাবার্তা বলেছেন, প্রেরণামূলক কথাবার্তা বলেছেন যে মানব জীবনে আমরা চলতে চলতে একসময় কী হয়, একটু জিমিয়ে যাই, আমাদের মধ্যে একটু অলসতা এসে যায়, আমাদের মধ্যে একটু মনটা ভেঙে যায়, আমাদের মধ্যে শক্তি কমে যায়, আমরা অনেকটা স্থবির হয়ে যাই অনেক সময়। তখন কিছু অনুপ্রেরণামূলক বই, মোটিভেশনাল বই বা অনুপ্রেরণামূলক ভিডিও দেখলে আমাদের মনের মধ্যে নতুন করে শক্তি সঞ্চারিত হয় এবং আমরা কাজকর্ম আবার নতুন উদ্যম নিয়ে শুরু করতে পারি। এই জন্য ভারতীয় লেখক শিব খেরার এই বইটি আমি মনে করি সকলেই একবার করে পড়া উচিত। এটি একটি মোটিভেশনাল বা অনুপ্রেরণামূলক বই। তো বন্ধুগণ, আজকে এই 5টি বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আমার নির্বাচিত এই 5টি বই পড়লে আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকবেন।